এই সমস্ত ডিজিজগুলোতে আমরা ফ্যাটি লিভারটা খুব কমন আসলে বাংলাদেশে প্রায় 30%-এর বেশি লোকের ফ্যাটি লিভার হয়। তো সেই ক্ষেত্রে ফ্যাটি লিভারের মূল কারণ হচ্ছে যে অনেকগুলো কিছু মেটাবলিক ডিজিজ থাকে, ডায়েটারি হ্যাবিটে প্রবলেম আছে আমাদের, আমরা ঠিকমতো এক্সারসাইজ করি না, খাবার দাবার আমরা বেশি খাই। তো এই ফ্যাটি লিভারটা মূলত যেহেতু একটা বার্নিং ইস্যু এখন, এতগুলো পার্সেন্টেজ লোকের হয় প্রায় 30%-এর বেশি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের খাদ্যাভ্যাসটাকে ঠিক করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং হচ্ছে যে বডির যে ওজনটা ঠিক রাখতে হবে। ডায়াবেটিস যদি কারো থাকে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, শরীরের যে কায়িক শ্রম, যেটা আগেই বললাম যে এক্সারসাইজ, এবং খাদ্য সিলেক্টেড মানে সুষম খাদ্য খেতে হবে। তো এই সমস্ত খাবার যদি আমরা সুষমভাবে খাই, এক্সারসাইজ করি, তাহলে আমাদের ফ্যাটি লিভারটা কম হবে। আর ভাইরাসের ব্যাপারে আসলে এই ভাইরাসগুলো খাবার থেকে হয় না, রক্তবাহিত রোগ, বিভিন্ন কারণে ব্লাড ট্রান্সমিশন থেকে, ইনজেকশনের মাধ্যমে, অপারেশনের প্রসিজারের মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকলে এবং ব্লাড ট্রান্সমিশনটা যদি আমরা সঠিক জায়গা থেকে নেই, সঠিকভাবে স্ক্রিনিং করে নেই, মানে আগে পরীক্ষা করি যে এর মধ্যে ভাইরাস আছে না, তাহলে আমাদের এই ভাইরাসগুলো ঢুকে না। তো সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে অ্যালকোহল। আমাদের দেশে খুব বেশি না হলেও অনেক দেশেই যারা বা আমাদের দেশেও যারা অ্যালকোহল বেশি নেন, তাদের অ্যালকোহলিক লিভার ডিজিজ হতে পারে। তো মূলত এগুলোই আসলে লিভার ডিজিজ। এছাড়া অন্যান্য কিছু ইনফেকশন হয় আমাদের, যেগুলো থেকে লিভারে অ্যাবসেস বা ফোড়া হয় বা কিছু সিস্ট হয়। এগুলো কিন্তু ফুডের সাথে রিলেটেড আছে, হাইজিন মেনটেনের সাথে রিলেটেড আছে। তো এই সমস্তভাবে আসলে আমাদের হেলদি লাইফ, এক্সারসাইজ, ডায়েটারি হ্যাবিট এবং মেডিকেল প্রসিডিউর যখন করব, ভালো অথেন্টিক জায়গায় করব, এবং রক্তদান, এই সমস্ত ব্যাপারে বা রক্ত নিতে আমরা খেয়াল করে নিব। এইভাবে আমরা কিন্তু এই সমস্ত ডিজিজ থেকে মুক্ত থাকতে পারি।